তাহলে আপনি বললেন যে অজ্ঞানের পরে মানে অজ্ঞান থেকে সেন্স আসার পর থেকে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, 3-4 দিন খাইলে কিংবা মানে ওষুধপাতি খাওয়ার পরে অটোমেটিক ঠিক হয়, ঠিক হইলে আবার কয়েক মাস কিংবা কয়েকদিন সুস্থ থাকে আবার এরকম। আচ্ছা, এই যে দুইটা অ্যাটাক, প্রথমে একটা লম্বা ঘুম দিল, তারপরে আগে পরে তো উনি অ্যাবনর্মাল বিহেভ করলো, পরের বারও ঠিক সেম আরেকটা ঘটনা ঘটবে, এই দুইটার মাঝখানে কিন্তু উনি একদম সুস্থ থাকে, একদম সুস্থ, এবং ওনাকে বলবে যে আমি তো তেমন মনে করতে পারতেছি না, কিছুই জানে না, কিছুই জানে না। আচ্ছা, তাহলে তামজিদ, নাজিয়া, এই যে সিনারিওটা বললো, এটা তো একদম রিয়েল লাইফ সিনারিও। আপনি তো এখন হাসপাতালে ভর্তি আছেন, তাই না? নতুন বিল্ডিংয়ে ভর্তি আছেন, 602 নম্বর ওয়ার্ডে। তো এই যে সিনারিও, সেটা কিন্তু একটা টিপিক্যাল ডিজিজের সাথে যায়, সেটা হলো ক্লেইন লেভিন সিনড্রোম। ক্লেইন লেভিন সিনড্রোম এটা কিছুটা নিউরোলজিক্যাল, কিছুটা হাইপোথ্যালামিক ডিসঅর্ডার, মানে এন্ডোক্রাইন, এবং পেশেন্টের ফিচারটা এরকম, মানে হাইপারসোমনিয়া, লম্বা সময় ধরে সে ঘুম দিবে, হ্যাঁ, এবং তার আগে এবং পরে তার কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকবে, তার কনফিউশন থাকবে, কিছু সাইকোটিক বিহেভিয়ার থাকতে পারে, হ্যালুসিনেশন, তারপর একটু চাইল্ডিশ আচরণ, ইরিটেবিলিটি। তো এই ফিচারের পরেই যখন কোনো পেশেন্টের একটা ইরেজিস্টেবল ঘুম আসে, এবং সেই ঘুমটা কি ঘন্টার পর ঘন্টা, তাই না? আপনি কি বললেন একদম কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত ঘুম দেয়। আচ্ছা, আরেকটা স্ট্রাইকিং ফিচার হলো ঠিক ঘুমের পরেই, ঘুম থেকে ওঠার পরেই কিন্তু উনি কয়েকদিন ধরে বেশি খায়। এই যে হাইপারফেজিয়া, এটাও কিন্তু এই ডিজিজের একটা অংশ। ঠিক আছে নাজিয়া, এটা মিলে যাচ্ছে না আমাদের সেই ক্লেইন লেভিন সিনড্রোমের সাথে? তো এই আপনার পেশেন্টের ডিজিজ হলো এটা, এবং এটার জন্য আমরা কি করতে পারি বা কতদূর কি মানে ম্যানেজমেন্ট আছে, সেটা আমরা আপনার সাথে একটু পরেই আলোচনা করতেছি। ঠিক আছে? তবে নার্ভাস হবেন না, এটার একটা পথ আছে, সেটা আমরা আপনার সাথে আলোচনা করব।